নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের 16 জুন 2026-এর বিস্তারিত আবহাওয়ার সংবাদে। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এবং কোন কোন এলাকায় গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশে সক্রিয় হয়ে উঠছে। এর প্রভাবে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বহু এলাকায় বৃষ্টি ও বজ্র ঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে কিছু কিছু অঞ্চলে এখনো ভ্যাপসা গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হচ্ছে। আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ থেকে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 চব্বিশ পরগনা জেলায় দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুর ও বিকেলের দিকে কালো মেঘ জমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। নদী ও ঝর্ণাগুলোর জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে। পাহাড়ি রাস্তায় চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিকিম, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। চট্টগ্রাম ও সিকিমের বেশিরভাগ তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে। তবে সন্ধ্যার পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হতে পারে। দেশের রাজধানী দিল্লিতেও আজও গরম আবহাওয়া বজায় থাকতে পারে। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুম্বাই এবং মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় মৌসুমী বায়ুর প্রভাব অব্যাহত রয়েছে। দিনভর মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তালও থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকবে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও থাকতে পারে। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কেরলের কিছু জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। কর্ণাটকের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেইখানে কৃষকদের মাঠে কাজ করার সময় সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। বজ্রপাত শুরু হলেই দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন। ফসল কাটার কাজ থাকলে আবহাওয়ার পরিস্থিতি দেখে পরিকল্পনা করুন। বঙ্গোপসাগর ও আরব সাগরের কিছু অংশে দমকা হাওয়া ও উত্তাল সমুদ্রের সম্ভাবনা থাকবে, তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে স্থানীয় আবহাওয়া দপ্তরের নির্দেশিকা অনুসরণ করুন। বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়া শরীর জল ঘটিত দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত জল পান করুন। বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন এবং বজ্রপাতের সময় খোলা মাঠে থেকে দূরে থাকুন। আজ 16 জুন 2026 তারিখের ভারত ও বাংলাদেশের বহু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের কিছু এলাকায় গরম আবহাওয়া বজায় থাকতে পারে। বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়া খবর। আবহাওয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আকাশ কথা চ্যানেলটির সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।